সারাটা বছর আমি এই খাবারটা খাওয়ার জন্য অপেক্ষা করি। আমার কাছে খুবই মুখরোচক একটা খাবার। যদিও এটা কোনো নামি দামি খাবার না, খুবই সাধারণ সিম্পল একটা খাবার, কিন্তু আমার কাছে এটা খুবই দামি একটা খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে মাসফিক বেবি আমার সব কাজ করে দিচ্ছে, মানে সে বেড ঝাড়ু দিচ্ছে, তারপর আমার সাথে বসে বসে সে ব্রাশ করবে। সেই যখন ব্রাশ করে ওরে বাপটি বাপ এত ঘষাঘষি করে, মনে হয় যে দাঁত সব একদিনেই পরিষ্কার করে ফেলবে। তো তারপর সে খুব আসলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ব্রাশ করতে খুব বেশি পছন্দ করে, এদিক থেকে মাসফিক মনে হয় একটু বেশিই পছন্দ করে। তারপরে তো আমি এখানে পটল ভর্তা দিয়েছিলাম আমার নিজের জন্য। আমি পটল ভর্তা খেতে খুব বেশি পছন্দ করি। সবজি সিদ্ধই বলা যায়, একটু কাঁচামরিচ একটু পেঁয়াজ মিশিয়ে খাওয়া আর কি। সাথে একটু গরুর মাংস নিয়ে নিয়েছি। তো আমার কাছে পটল ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে। বেলা দেখা যায় ভর্তা ভাত খেতে খুব বেশি ভালো লাগে। আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল, এই খাবারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো, মানে খুবই সুন্দর হয়েছিল। তো খাবারটা আমি খুবই তৃপ্তি সহকারে পুরোটাই খেয়ে নিলাম। আর যে বৃষ্টি থামতে চেয়ে না, মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তো ভালোই লাগতেছে। গরমও আছে যদিও, তবে ঠান্ডা গরম দুটো মিলিয়েই। তারপরে তো খালা এসেছে, খালা সব কাজকর্ম করতেছে। আর যে আমি স্পেশাল একটা রান্না করব, সেটা আমি এই যে সারাটা বছর আমি এই খাবারটা খাওয়ার জন্য ওয়েট করি, সেটা তো সব গুছিয়ে নিয়ে। আর এদিকে মাসবি বেবির জন্য পোলাও রান্না, বিরিয়ানি রান্না করে ফেলেছি। যেহেতু মাংস রেডি ছিল, ওই যে বললাম 5 মিনিটের আগে একটা ভিডিও দিয়েছিলাম, 5 মিনিট 10 মিনিটের ভিতরে আমি বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি। আর যে ওটা ঠান্ডা করতে দিয়ে এখন আমি এই যে তরকারিটা উঠিয়ে দেবো। কাঁঠালের বিচি পুঁই শাক দিয়ে শুটকি মাছ, এত মজা লাগে খেতে, আমার কাছে অসম্ভব একটা স্বাদের জিনিস। মানে এই কাঁঠালের সিজনের জন্য আমি অপেক্ষা করি, এটা আসলেই তারপর কাঁঠালের বিচিটা দিয়ে আমি এই সবজিটা রান্না করব। এমনিতেই শুটকি মাছ খেতে খুব বেশি ভালো লাগে, আর তার ভিতরে এইটা খুবই স্পেশাল লাগে আমার কাছে। তো এই তো আমি তেলের ভেতরে সব মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর যে এখানে আমি প্রথমে যেটুকু পানি ব্যবহার করব, তারপর যার আমি কোনো পানি ব্যবহার করব না। তো সেই জন্য একটু বেশি পানি দিয়ে দিলাম, যাতে আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। কারণ এখানে আমি শুটকি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে দেবো। তো এটা একদম আস্তে আস্তে লো হিটে একদম এটা আমি সিদ্ধ করে ফেলবো। পরে যে আমি পুঁই শাকের পাতা দেবো। তো এইটুকু পানিতে এটা যেন সিদ্ধ হয়ে যায়, সেইভাবে আমি লো হিটে রেখে তারপর এই তো বাচ্চার জন্য আমি বিরিয়ানিকে এখন ঠান্ডা হয়ে গেছে খাওয়াবো। তো মাসবি বেবিটা দেখি খুব খুশি, নিজে ফু দিতেছিল, সে বিরিয়ানিটা খুব বেশি চয়েস করে আর কি। তো তারপরে তো আমি এখন মাসফিকের জন্য খাবারটা নিয়ে এসেছি। আর যে সেই বিরিয়ানির সাথে আবার লেবুটা খুব বেশি মানে চায়। লেবু মানে বাচ্চা হলে খেবে, স্বাদ ঠিকই বোঝে, যে বিরিয়ানির সাথে লেবু দিলে খুব বেশি ভালো লাগে। আর এদিকে আমি তরকারিটা একটু পরপর দেখতেছিলাম, যে নাড়াচাড়া করে আর কি দিচ্ছি, যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তা না হলে দেখা যাবে এক সাইড হয়েছে আর এক সাইড হয়নি, সেজন্য একটু পরপর নেড়ে দিচ্ছি। আর যেহেতু মাসফিক বেবির জন্য আমি লেবু কেটে নিয়ে এসেছি, তো লেবুর রস দিয়ে মিশিয়ে সে একদম মজা করে বিরিয়ানিটা খাবে। যদিও সে মাংস খায় না, তবে এখন আমি একটু একটু করে মাংস দেওয়ার ট্রাই করি, একদম সিদ্ধ করে একদম একটু মিশিয়ে দিই, যাতে মাংস খায়। কারণ বড় হয়ে যাচ্ছে এখন, মাছ মাংস না খেলে কেমন। তারপর তো এখন আমি মাসফিককে খাওয়াই দিচ্ছি, সে খুবই মজা করে বিরিয়ানিটা খাচ্ছে। আর এদিকে যে আমার ওটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পুঁই শাকের পাতাটা উপরে দিয়ে দিলাম। আসলে আমার কাছে মনে হয় পুঁই শাকের পাতা এমন একটা সবজি, যেটা সবাই পছন্দ করে। আমার মানে স্পেশালি মেয়েরা একটু বেশি পছন্দ করে। পুঁই শাকের পাতা দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে একদম মিশিয়ে দেবো। আর যে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো, কারণ আমি এখানে আর পানি দেবো না। তো এটা দিয়ে একদম নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যাবে যে পাতাগুলো একদম মিলিয়ে যাবে, মানে একদম ভাপে মিলে যাবে, সিদ্ধই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। পুঁই শাকের পাতা দেওয়ার পর তো বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না। তারপরে তো কি সুন্দর দেখা যাচ্ছে, একদম সবুজ হয়ে গেছে পাতাগুলো। তো এইভাবে আমি আস্তে আস্তে একদম লো হিটে রান্না করে নেব। নিচে যখন একদম লেগে আসবে, তখন আমি এটা অফ করে দেবো। তারপর এই যে আমার ফাইনাল লুক, তরকারিটা দেখতে কি আমি হয়েছে। তারপর এখন দুপুরের খাবার খাবো। আমি তো বিরিয়ানি খাই না, মেরাজের বাবাও খায় না, মাসফিক আর মেরাজ খাবে। আর আমি তো আর কিছুই খাবো না। আমার কাছে খুব পছন্দের একটা জিনিস আছে, এটা হলে আমার আর কোনো কিছু লাগে না। তো এই তো আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম। আর মাসফিক বেবি এত বেশি করতেছিল, মানে ও আমার প্লেটে দেবে, মানে তরকারিটা পড়ে যাচ্ছিলো, এরকম হচ্ছিলো। তারপরে তো তরকারিটা নিয়ে নিয়েছি, তারপর খুব মজা করে খাচ্ছি, মানে এত বেশি মজা হয়েছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।